বুড়ো শিবতলা রোডে পাওনা টাকা আদায়ের জন্য এক বৃদ্ধকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের চেষ্টা। বৃদ্ধকে উদ্ধারের পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করল পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর প্রায় 12:30 নাগাদ নবদ্বীপ পৌরসভার ব্যস্ততম বুড়ো শিবতলা রোডে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, হাইল্যান্ড কলোনির বাসিন্দা কানাই দেবনাথ নামক এক ব্যক্তির থেকে কয়েক মাস আগে তামালতলার বাসিন্দা অরূপ সাহা নামক এক বৃদ্ধ কাজ পাইয়ে দেওয়ার নামে দফায় দফায় 7,000 টাকা নেয় বলে অভিযোগ। টাকা দেওয়ার পরও কাজ না মেলায় পাওনা টাকা ফেরত চাইলে ওই বৃদ্ধ গড়িমসি করতে থাকে বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধকে নাগালে পেয়ে কানাই দেবনাথ তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে শহরের ব্যস্ততম বুড়ো শিবতলা রোড এলাকায় নবীনদল ক্লাবের সামনে একটি ল্যাম্প পোস্টে বেঁধে ওই বৃদ্ধকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে। এই দৃশ্য দেখে পথ চলতি কোনো এক ব্যক্তি থানায় খবর পাঠালে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সাদা পোশাকের নবদ্বীপ থানার পুলিশ। এরপর ওই বৃদ্ধকে উদ্ধারের পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। এই বিষয়ে এক ব্যক্তি কি জানালেন শুনুন। টাকা ছিল 7,000 টাকা আর 2,200 টাকা 7,200 টাকা 7,200 টাকা। সেদিন আপনি বেঁধে রাখবেন। এবার 8 মাসের বাড়ি কোথায়? 7 মাসের খুঁজে হচ্ছে বলে কি করবো? 7 মাসের খুঁজে হচ্ছে টাকা পাবে টাকা টাকাটা কি কি দেবো? শুনলেন এখানে একজনকে বয়স্ক মানুষকে টাকা পাবে বলে দুজন মারছিল, মানে মারার মতন ল্যাম্পপোস্টে বাঁধছিল। বেঁধেছিল, এটা কি বলবেন? এটা কি অন্যায় না ন্যায়? হ্যাঁ, এটা টাকা পাবে সেটা তার জন্য সে আইন আছে, নিয়মকানুন আছে। তাই বলে আইন নিজে হাতে নেওয়া উচিত না, আমি যেটা মনে করি। মানে এই যে সম্প্রতি চোপড়ায় একটা ঘটনা হলো, গণপিটুনি হচ্ছে, এটা কি ঠিক না? তো এটা আইনটা আছে, আইন চলবে আইনের পথে। আইন আমরা আইন নিজে হাতে নেবো কেন? সেটাই, তাই তো? হ্যাঁ একদম। তা ওই ওই 2-3 জনকেই নাকি থানায় নিয়ে গেছে, তাই তো? আপনি কি এলাকার বাসিন্দা? না, আমি আমার বাড়ি পূর্বাঞ্চলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অজয় কুমার দাস। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-specialty corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.